ওটাতে ফিলিংস মেশে। তাহলে জীবনে প্রথমে ফিলিং আসে, তারপরে ওয়ার্ড আসে। অ্যাক্টিং এ প্রথমে ওয়ার্ড আসে, ওয়ার্ডের মধ্যে আমাদের ফিলিং মেশাতে হয়, উল্টো। বুঝে গেল? তোকে কি বলছিলাম? হোয়াট ওয়্যার ওয়েন হু ওয়াজ। তাহলে প্রত্যেকটা ডায়লগকে আমাকে কিন্তু প্রশ্ন করতে হবে এইটা, হোয়াট ওয়্যার ওয়েন হু ওয়াজ। এবার আমি এই যে দিয়েছি 4-5টা লাইন, হোয়াট যাওয়ার আগে বলে যাচ্ছে, ফেয়ার মরুভূমির একটা যে কোনো জায়গায়, মক্কা মদিনা ওখানে বেশিরভাগই মরুভূমি একটা জায়গা। ফেয়ার আমি মরুভূমিতে দাঁড়িয়ে আছি, এইটার কারণটা কি জানা। যদি হাওয়া দেয় তাহলে আমি অভিনয়ের সময় এটা করতে পারি, হয়তো দিচ্ছে না, কেউ করছে না, তুই কর। তোর ক্লোজ শট তো যে বক্তৃতা দেয় তার তো ক্লোজ শট যায়, তখন কাউকে দেখা যায়। হোয়াট ওয়্যার ওয়েন, কটা বাজে। তুই সকাল 6টার সময় যেভাবে কথা বলবি, রাত্রি 12টার সময় কথা বলবি। যদি কিছু চেঞ্জেস থাকে তাহলে এটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ওয়েন, হোয়াট ওয়্যার ওয়েন হু, কাকে বলছি, এরা কারা, এরা আমাকে মানতো, আমার বাণী শুনতো বসে বসে, আমার ভক্তর মতো, তাদের আমি ছেড়ে চলে যাচ্ছি। ওয়াই, কেন ছেড়ে চলে যাচ্ছি? আমি যদি না যাই, আমার বন্ধুদের রক্তে মদিনার বলি লাল হবে, ওদের মেরে ফেলবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এবার আমি তোদের শিখিয়ে গেলাম, ওরা সেগুলো মেনে চল, আমি চলে যাচ্ছি, আমি থাকলে তোদের প্রতি। কারণ প্রত্যেকটা জায়গায় যখন কেউ বাণী দিতে আসে, কেউ ভালো করতে আসে, একটা অপোজিট যারা কুসংস্কার থেকে কামায়, তাদের অসুবিধা হয়ে যায়। তারা তখন এদের তো মারতে পারবে না, মানে আসল লোককে তো মারতে পারবে না, সে সবসময় পরিবেষ্টিত হয়ে আছে। আর তারা 40,000 লোক ভক্ত, তারা হয়তো 15 জন, তাদের আন্ডারে আছে হয়তো 12,000 লোক, কিন্তু এখানে 40,000 লোক। তখন এরা এর সঙ্গে মিটিং করে। আপনি যদি না যান, আমরা একটিকে ধরবো আর কাটা আরম্ভ করবো। এই ধর করে ঠিক আছে, কিছু করতে পারেন, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে এই কথাটা বলো, আমার প্রিয় বন্ধুরা মেঘা থেকে গিয়েছে। এইবার আমার বলাটা কিরকম ভাবে হবে, ফিলিংস নেই, ফ্ল্যাট ফিরে গেল, যাবে না, অভিনয় নেই। পজ, এবার তার তলায় কমা দিয়ে ড্যাশ দে, দাড়ি দিয়ে ড্যাশ দে, কমা দিয়ে ড্যাশ দে, দাড়ি দিয়ে ড্যাশ দে, ওটা নিচে স্ক্রিপ্টে দিচ্ছে। কমা দিয়ে ড্যাশ দে, ড্যাশ দিয়ে দে 1001, 1002, 1001, 1001, 1002, পুরোটা লিখবে 1002। আবার দাড়ি দিয়ে ড্যাশ দে, এটা কমা দিয়ে ড্যাশ দিবি, দাড়ি দিয়ে ড্যাশ দে, দাড়ির মানে হচ্ছে 1001 to 1004। মানে যদি কমা থাকে তার মানে হচ্ছে আমাকে মনে মনে বলতে হবে 1001, আর যদি দাড়ি থাকে 1001। কেন? কারণ হচ্ছে মানুষ তো তোকে দেখছে প্লাস শুনছে, যখন তুই বলছিস আছিস, তাহলে মানুষ শুনে, মানুষের মনে গাঁথা একটা সময় লাগে। এই জন্য আমার গল্পটা কেউ বলতে পারলো না, গাঁথে আমি খুব তাড়াতাড়ি বলিস। সিনটা তোর বড় হয়, তোর যতক্ষণ পাঠ ততক্ষণই তো তোকে দেখাবে, তাহলে তোর সিনটা তুই বেশিক্ষণ পাবি। তুই না জেনে করলে যেটা 6 সেকেন্ডে শেষ হতো, এবার দেখবি সেটা 12 সেকেন্ডে শেষ হচ্ছে। প্লাস তুই গ্যাপ দিলে মিউজিক দিতে পারবি, তোর সিনটা আরো বাড়বে। যদি দেখি স্ক্রিপ্টে কমা আছে, আমার প্রিয় বন্ধুরা কমা, ওখানে 1001, 1002 বলা বলতে যতক্ষণ সময় লাগে অতটুকুনি গ্যাপ দিতে হবে। আবার যেখানে দাঁড়িয়ে আছে 1001, 1002, 1003, 1004, এইটুকুনি গ্যাপ দিতে হবে। তখন তুই বলতে পারবি না, আমার দেবরাজদা বলে যে 1001, 1002 চাইনি, 1000 বলবি না, ওটা সময়টা নেই। মানেটা হচ্ছে 1001, 1002, ওটা মনে রাখার জন্য আমি এটা বলেছি। বুঝতে পারছি? এবার কমা থাকলেও এইটুকুনি টাইম বলতে, আর দাঁড়িয়ে থাকলেও এইটুকুনি টাইম। আচ্ছা, এরপরে লিখবি হচ্ছে ফ্রেজ, PHRASE, ফ্রেজ, PHRASE, ফ্রেজ। এদের বাংলা কি PHRASE, ফ্রেজ। হ্যাঁ,
যাই হোক, বড় ব্যাপার নাই, বুঝিয়ে দিচ্ছি। ফ্রেজ মানে ধর সবাই না ছোটবেলা তোরা মানে এখন তোরা করছিস, ওনারা করেছে, আমি করেছি, উনি করেছেন, বাবা আমাকে বলতে হয় বাবা বাবা আমি পড়াশোনা করে নেবো, একটু ওর আজকে তোর জন্মদিন, ওর বাবা নিয়ে যাচ্ছে আমাদের 6 জনকে, ওই নিয়ে যাবে, হোমওয়ার্ক করালে বাবা 50টা টাকা দেবে, গিফট কিনতে হবে, 50টা টাকা হচ্ছে আসল কথা। তার জন্য এতগুলো কথা। হ্যাঁ না, ভার্ব না, ফ্রেজ মানে হচ্ছে একটা একগুচ্ছ কথা। কারণ হচ্ছে একটা কথা, আমরা অনেকখানি কথা বলি একটা কথা বলার জন্য, পুরোটাকে বলা হয় ফ্রেজ। ফ্রেজ হচ্ছে, হ্যাঁ, ফ্রেজ হচ্ছে পুরো কথা, ফ্রেজ ড্যাশ পুরো কথা, মানে সেই জন্য প্যারাগ্রাফ যেটাকে বলে ফ্রেজ, সেই জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফ করেছি কথাগুলো, এক একটা ফ্রেজ। ঠিক আছে, ফ্রেজ মানে তাহলে পুরো কথা, ঠিক আছে, পুরো কথা অবলিক প্যারাগ্রাফ। কারণ তোদের সেটা বার করতে হবে, ওরা তো স্ক্রিপ্ট ওরকম ভাবে করবে না, তোদের সেটা বুঝে নিতে হবে, যত বুঝতে পারবি তত তোর অভিনয় ভালো হবে, অন্যের থেকে আলাদা হবে। ফ্রেজ মানে একগুচ্ছ কথা অবলিক প্যারাগ্রাফ। ও সেটা বন্ধ হয়ে গেল, ঠান্ডা ঢুকলে কোথায় গেল? তো এরপর হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড KEY আসল কথা, KEY কিওয়ার্ড মূল কথা, ড্যাশ দিয়ে লেখার কিছু নেই, ওটাই হচ্ছে আসল কথা। এবার তুই আমাকে বল, আমার প্রিয় বন্ধুরা আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পুরোটা ফ্রেজ। যে জানবে সে হাত তুলবে, মুখে বলবে না। এর মধ্যে আসল কথাটা কি? আমার প্রিয় বন্ধুরা আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। যে পারবে হাত তুলবে। কি মনে হয় আসল কথাটা কি? হাসি। আমি কি টেরা? তোর দিকে দেখাচ্ছি, উত্তর দিচ্ছে, একদম এসির সামনে বসিয়ে দেবো, চেয়ার ফেয়ার উঁচু করে। হাসি, হ্যাঁ কি বললেন? আসল কথা কি ওর মধ্যেই আছে? আসল কথাটা কি যার জন্য পুরোটা বলা হচ্ছে? কি বলুন? সম্পত্তি বা অর্থের জন্য। কোথায় সম্পত্তি অর্থ কোথায় যাবে? প্রথম প্যারাগ্রাফ তো আমার প্রিয় বন্ধুরা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি না, আমার ভাগ্য নিয়ে যাচ্ছে, এটা একটা প্যারাগ্রাফ। এর মধ্যে আপনি বসুন, দাঁড়িয়ে গেলেন কেন? বসুন, হ্যাঁ বসুন বসুন। এইটুকুনির মধ্যে আসল কথা কি? ওইটুকুর মধ্যে আমার ভাগ্য। অ্যাকচুয়ালি আমি এই দৃশ্যটা দেখতে পারবো। যা দৃশ্য কোথায় এসেছে? বলছি ওইটুকুনির মধ্যে। ও আচ্ছা, ভাগ্য যাচ্ছি, কেন মানে এটা যাচ্ছি কেন? ভাগ্য নিয়ে যাচ্ছি। ভাগ্য হচ্ছে কি বল? দেন পরেরটা খুঁজে বার করি আমরা। আমি কখনোই সেই দৃশ্য দেখতে পারবো না যে মদিনার গলি আমার বন্ধুদের রক্তে লাল হয়ে উঠছে। বল তুই বল। আপনারা একটু যোগদান করুন। দৃশ্যটা কি? রক্তের লাল। পরেরটা যে যাওয়ার আগে একটাই অনুরোধ, সম্পত্তি বা অর্থের জন্য নিজের ভাই বা দেশের সঙ্গে ঝগড়া করো না, আল্লাহর কাছে এর থেকে বড় পাপ আর হয় না। সম্পত্তি করলে কি হবে? ঝগড়া করলে কি হবে? পাপ। রাইট? তাহলে এই এবার কিওয়ার্ড জানবো কেন আমি? তাহলে জন্য ওটাতে প্রেস দিতে পারি, স্ট্রেস দিতে পারি। এমনি লোক কি করে বলবে আমার প্রিয় বন্ধুরা আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। তোরা যদি ওয়ার্কশপ করে, তাহলে ওয়ার্কশপ করার পর তোরা কিভাবে বলবি আমার প্রিয় বন্ধুরা আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। রক্তে লাল হয়ে উঠছে, ভগবানের কাছে এর থেকে বড় পাপ আর হয় না। ওইগুলো স্ট্রেস দেওয়া আসল কথা নেই। এবার হচ্ছে এটা হলো, এটা হলো, এটা হলো সেন্স গ্রুপ। সেন্স গ্রুপ, সেন্স ননসেন্স হয় না, সেন্স গ্রুপ, সেন্স SENS সেন্স গ্রুপ। কবিতাটা রেডি করছিস তো? ওরা রেডি আছে কবিতা? সেন্স গ্রুপ,
সেন্স গ্রুপ হচ্ছে আমি কোথায় কাটতে পারি না। একটা কথা হচ্ছে এই ধর প্রথম মিনিটে নিই, আমার প্রিয় বন্ধুরা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কথা। আমি অভিনয় করবো কিভাবে? আমার প্রিয় বন্ধুরা আমি এখান থেকে নিচে যাচ্ছি না, আমাকে আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। আমি আরো কাটতে পারি, আমাকে আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। কোথায় কাটতে পারি? বা বা এবার বলি আমার প্রিয় বন্ধুরা, আমি তো এরকম বলতে পারি না আমার প্রিয় বন্ধুরা আমি এখান থেকে নিচে যাচ্ছি, এরকম বলতে পারি না। তাহলে সেন্স কাটতে হবে, কাটলে মিউজিক পড়বে এবং যত তুই সময় নিবি তত তুই প্র্যাকটিস করতে পারবি। পরে যেটা বলবি এই যে 1001, 1002 যখন তুই গ্যাপ আছে তখন তুই কি করবি? পরে যেটা বলবি সেটা আরম্ভ করে দিবি ভিতরে বলা, তাহলে ফাম্বেল হবে না। হ্যাঁ, পজের মতনই। পজে এবার আমি রিহার্সালটা ঢোকাবো। আমি পজ নিয়ে কি করছি? ফিলিংসই যাচ্ছি। আমার প্রিয় বন্ধুরা আমি যখন চোখ পড়াচ্ছি তখন এই বলে নিচ্ছি ভিতরে আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। এবার অনেকগুলো সিচুয়েশন থাকবে আপনারা সময় নিতে পারবেন না ডায়লগে, আগুন লেগেছে, তখন কি গ্যাপ নেবেন? তখন গ্যাপ নেবেন না। আচ্ছা, এইবার পারফর্ম করতে হবে। পারফর্ম করলে কি হবে? ভুল হবে, আমি চাই। ভুল হলে কি হবে? তোর যেটা ভুল হবে বাকিরা শিখবে, ওর যেটা ভুল হবে সবাই শিখবে। সব ভুলগুলো আমরা আসবি, ভুল হোক, আমি চাই ভুল হোক। হ্যাঁ, আমাদের মনে কি কি থাকে? পুরোটা বুঝবেন? পুরোটা না, পুরোটা বুঝবেন। আমি আপনাকে এখানে একটা রবীন্দ্রনাথ থাকতে বলছি, আপনি এর মধ্যে লেখার মধ্যে লেখাটা দেখে স্টাইল করে আমি বলেছি রবীন্দ্রনাথ আসছে, এবার আপনি স্টাইল করে করবেন না, কি করবেন আপনার? কিছু বললেই মোটটা নিয়ে চলে যায়। সময় নেই আমার, কিন্তু রবীন্দ্রনাথ আঁকা শেখাতে আসিনি আমি, আমি সম্পূর্ণ অন্য কারণে বলছি, অত সময় নেবেন না, আপনি আঁকুন। যা আপনার মনে হয় আপনি আঁকুন। তোর বাড়ি কোথায়? আজকে এসে সুশীলন থেকে চারটে বেরিয়ে ভোর 4টে উঠে সকাল 6টার ট্রেন ধরে, তারপরে 12:30 1টায় এসে পৌঁছে। খাওয়া হয়েছে? ওরা ট্রেন থেকে নেমে হোটেলে খায়, খেয়ে ব্যাস। মিস করে না, মানুষজন মিস করে, ওরা মিস করে। যাদবপুর আর দূর থেকে কে এসেছে? কলকাতা। কোথা থেকে? হয়েছে? এটা আকার ক্লাস না। আমি রবীন্দ্রনাথ আসতে বললাম, তোর বাইরে থেকে দুটো ডাক্তার
দাদা হ্যাঁ বলো বলো। আরে উনি এসছেন? হ্যাঁ কি বেগে দেখে কি বুঝতে পারছিস না? এটা দেখে হ্যাঁ এটা তো আমাদের ইয়ে ওই রবীন্দ্রনাথ মতো লাগছে আর তুমি রবীন্দ্রনাথ আছে পড়ে? থ্যাংক ইউ, এটাই দরকার ছিল। দাদা শরীর কেমন আছে? চলছে তোমাদের কাছে চলছে হবে কি দিলেন, এটাই দরকার ছিল আমার এই সময়টা বন্ধ করে। আচ্ছা তাহলে আমরা যে দেখ, আমি উনি এটা লিখেছে, রুদ্র নিজে এটা লিখেছে, মাঝখানে রবীন্দ্রনাথ আছে, তোরা সবাই বলতে এখানে রবীন্দ্রনাথ আছে, এটা একটা স্ক্রিপ্ট আছে, এখানে একটা কিছু একটা আছে যেখানে আমরা এসেছি, না ওয়ার্কশপ হবে আছে। তাহলে এবার আমরা তো জানি, আমরা তো সিনেমার মানুষ, আমরা তো জানি আমাদের তো যেটা আমরা করবো সেটা বুঝবে কারা, বাইরের, এই ঘরের বাইরের লোকেরা। বাইরের লোকেরা যদি তোর কাজ নেই তাহলে তো মুশকিল। তাই জন্য এইটা হচ্ছে কি বলতো, আমাদের মনের ফটো। আমাদের মনে কি কি থাকে, আমাদের মনে কি কি থাকে? বিশৃঙ্খলা, আনন্দ আনন্দ খুব আনন্দ খুব আনন্দ, দুঃখ থাকে না? খুব আনন্দ খুব দুঃখ নানান রকম আচ্ছা, কি খাবো সেটা থাকে না, সেটা তো দুঃখ বা আনন্দ না। কি খেতে হবে আজকে, কি করতে হবে, কোনটা কাজতে হবে, কোনটা কাজতে হবে না, কোনটা ইস্ত্রি করতে যেতে হবে, কয়েকজনের ফোন নাম্বার মাথায় থাকে, কোথায় যেতে হবে মাথায় থাকে, কি কার সাথে কি সম্পর্ক মাথায় থাকে, হ্যাঁ, কে কখন কোথা থেকে ফেরে মাথায় থাকে, থাকে না? কটার সময় কে ফিরবে। সো আমরা যেটা চাই সেটা আমাদের মাথায় মনে থাকে অ্যাজ এ মানুষ, কিন্তু আমরা যেই অভিনয় করবো আমাদের মনটা ঠিক এরকম হবে, কিচ্ছু থাকে না, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক যদি না করতে পারিস, তুই নতুন চরিত্র জন্ম দিবি কি করে? তোকে তুই যে মানুষ সেটা মুছে ফেলতে হবে, মুছে ফেলে তুই যেটা অভিনয় করবি তার মনটা বুঝতে হবে। তার মনটা তুই যদি না বুঝিস, তার মতো নিঃশ্বাস নিতে পারবি না। সে কি দৌড়াচ্ছে, তাহলে তোকে, তুই তো দৌড়াচ্ছিস না, তুই তো অভিনেতা, তোকে অ্যাকশনের পরে দৌড়াতে হবে, তুই তো এখন দৌড়াচ্ছিস না, তাহলে তোকে নিঃশ্বাসটা দৌড়ের মতো নিতে হবে। এই নিঃশ্বাসটা নিয়ে, কারণ যদি ডায়লগ থাকে, ডায়লগ তুই কখনো নিঃশ্বাস নেওয়ার সময় বলতে পারবি না, ডায়লগ বলার সময় সবসময় তুই নিঃশ্বাস ছাড়ছিস, তাহলে তোর তো ডায়লগটাই ভুল হবে। তুই যদি নিঃশ্বাসটাই না নিতে পারিস লোকটার মতো, তোকে লোকটার মতো প্রথমে নিঃশ্বাস নিতে হবে। নিঃশ্বাস নেওয়ার জন্য লোকটা যেভাবে ফিল করছে তোকে সেভাবে ফিল করতে হবে, তারপর এমনি হবে। আমাদের মনটা কিন্তু সাদা করতে হবে, তারপরে আস্তে আস্তে জানতে হবে। আমি প্রথমে বলেছি সাধু, প্রথমে তোরা বেঁচে গেছিস কারণ সাধুদের ফিলিংস নেই, তাই অভিনয় নেই, ফ্ল্যাট বলা, কোনো উতরাই চড়াই কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো আমরা একটু সাধু স্ক্রিপ্টটা একটু একে একে বলি, দেখা যাক কতখানি। নবরস লেখা হয়েছে কয়েকটা, মানে কটা সেটা বলছি। 8টা যখন তুই লিখেছিস, তুই আস্তে আস্তে বল, যাদের কম আছে যেটা লিখেছিস সেটা লিখে নিবি, বল দেখি। ভেরি গুড, দাঁড়া দাঁড়া, শৃঙ্গার রস সবাই লিখেছিস, তারপরে হাস্যরস লিখেছিস, করুণ রস, রৌদ্র রস, বীর রস, ভয়ানক রস নেই, ভয় রস, ভয় রস, বিভৎস রস, অদ্ভুত রস বাকি আছে। কে করবে ফার্স্ট? ফার্স্ট কে করবে? বলবি 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 হ্যাঁ, ও দাঁড়া। আচ্ছা, আমি বলছি যা ইচ্ছা ভুল কর, বেকাররা কিছু করে না, যারা করে তারা ভুল করে, বেকাররা ভুল করে না।
বেকার না ভেরি গুড হয়ে গেছে সবাই এইখানটা ওদের বলছিস কথা ওরা হচ্ছে ভক্ত না সব দিকেই তাকাতে হবে অ্যাকশন করলে বলবি যতক্ষণ না কাজ করবো ততক্ষণ এক্সিকিউশনে থাকবে রেডি অ্যাকশন আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিয়ে যাচ্ছি না, আমার ভাগ্য আমাকে নিয়ে যাচ্ছে। তারপর বলি, 3 লাইন তুই আজ কতদূর পড়াশোনা করছিস হ্যাঁ জীবনে কতদূর পড়াশোনা করছিস first year হবে। ফার্স্ট ইয়ার পরে এতগুলো পরীক্ষা দিয়েছিস তুই 4টে লাইন 2 মিনিটে বুঝতে হয় না তোর গল্প না, ভয় ভয় লাগবে, ভয় কিসের আমি তো মারবো না ধরবো বুঝতে পেরেছি সব। দরকার নেই ভুল আমি তো বলছি ভুল করার জন্যই এবার যদি মুখস্থই না করতে পারিস তাহলে তো আমি তো তুই ডাক্তার গেলে না বলতে পারিস মাথায় ব্যথা আমি তো পিঠের চিকিৎসা আরম্ভ করবো তোকে তো ওই 4টে লাইন মুখস্থ করতে হবে ওটা তো আমি করবো না ওটা তো তোকে করতে হবে আর এটা তো গল্পের মতন আমি পরিষ্কার করে তো চিত্রটা দেখিয়ে দিলাম একজন বলছে হাজার হাজার লোক শুনছে আমার প্রিয় বন্ধুরা আমি এখান থেকে নিচে যাচ্ছি না আমি আমার ভাগ্য নিয়ে যাচ্ছি আমি কখনোই সেই দৃশ্য দেখতে পারবো না যে মদিনার গুলি আমার বন্ধুদের রক্তে লাল হয়ে উঠছে এটা তো গল্পের মতো বস পরে আবার আসুন মুখস্থ কর পরিষ্কার যার মুখস্থ হয়েছে সে আয় মুখস্থ ছাড়া হবে না কিন্তু ওটা আসল জিনিস প্রত্যেকদিন আয় প্রত্যেকদিন করতে করতে বাড়ে ক্ষমতাটা আমার এখন 25 পাত হয়ে যায় এটা কি হলো এটা আমার ইচ্ছে ছিল স্যার এই কি খাতাটা কি হলো কি হবে কি কি এটা কি কি এটা শোনা কি হলো আমার ওরে বা কি হলো আমার প্রণাম করলে আমি প্রণাম করবো শোন বাবা মা আর ভগবান ভাই বাবা মা আর ভগবান এরা ছাড়া তোর ভালো কেউ চায় না প্রণাম প্রণাম করলে এদের গুলো পায়ে ধুলো থাকে করোনার মতো আরো করা উচিত হাত পা ধুয়ে দিতে হবে আপনি এত বড় একটা তাহলে কি হয়েছে কি করা যাবে এখন তুই আমায় প্রণাম করলে আমি তোকে প্রণাম করবো আমার সঙ্গে চল চল বাড়ির কথা ওই মুখস্থ হয়েছে তো ঠিকঠাক নিঃশ্বাস নে ঠিকঠাক করে শান্ত হয়ে কর রেডি অ্যাকশন আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজের থেকে যাচ্ছি না, আমার ভাগ্য আমাকে নিয়ে যাচ্ছে। আমি কখনোই সেই দৃশ্য দেখতে পারবো না যেই মদিনার গলিতে আমার বন্ধুদের রক্তে লাল হয়ে উঠছে। যাওয়ার আগে একটাই অনুরোধ, সম্পত্তি বা অর্থের জন্য নিজেদের দেশের মধ্যে বা ভাইদের মধ্যে ঝগড়া করো না। আল্লাহর কাছে এর থেকে বড় পাওয়ার কিছু নেই। ঠিক আছে একটু নার্ভাসনেসের জন্য এক্সট্রা কথা বলেছিস সেই জন্য বাংলাটা বাংলা থাকে গলিতে রক্তে লাল হচ্ছে কি একটা ভুল বাংলা ওইটা একটুখানি টেনশন থেকে হয়েছে আদারওয়াইজ ভেরি গুড ওটা হয়ে যাবে বস কে আসবে নেক্সট যার পুরো ভালো ঝরঝরে করে মুখস্থ হয়েছে তার দ্বারাই সম্ভব বাকি সম্ভব না মুখস্থটা আর একটু টাইম দিলে টাইম নেই কিন্তু করতে হলে মুখস্থ করতে হবে যা মুখস্থ হবে উঠে চলে আসবে আমাদের হয়ে গেছে। কি হয়ে গেছে কবিতাটা হ্যাঁ তাহলে আর বল ঐতিহাসিক জলসা ভবেশ প্রসাদ দেবনাথ 3 দিন 3 রাত কালে ঠেসে পান জোর গান গিয়েছিলেন চেঙ্গিস খান তাক দিন দিন তাক তীরে কেটে দিন তবলাতে গিয়েছিলেন আলাউদ্দিন টুংটাং টুংটাং টুং টুংটাং বিহালা বাজিয়েছিলেন ইউভান সান সারেগামা পাধানি সাহা
মাঝে ঢুকে গেছেন মেঘাস্তি। একটা কাজ করতে পারি, তুই হচ্ছিস ওর বন্ধু, ঠিক আছে? ও হোমওয়ার্ক করে, তুই ওকে বকছিস, ঠিক আছে? এইবার তোর কথাগুলো হচ্ছে এই কবিতাটা রেগে রেগে বলবি। এই কবিতাটাই বলবি, রেগে রেগে এই কবিতাটাই বলবি, যেটা মানে বুঝবো যে ওকে তুই বকছিস। হয়ে গেল? কবিতাটার নাম, যে কবিতাটা লিখেছে সেটা বলতে হবে। কবিতা থেকে ধর, আর ওকে বকার জন্য যেভাবে হাত পা নড়ে, যেভাবে তোর মা তোর উপর চেঁচায়, সেরকম ভাবে সেই কবিতাটা বলে, ঠিক আছে? ওকে বকছিস, কবিতাটা আসল না কিন্তু বকাটা আসল। দেখি 3 দিন 3 রাত গালে ঠেসে পান, জোর গান গেয়েছিলেন চেঙ্গিস খান। তাক দিন দিন তাক তেড়ে কেটে দিন, তবলাতে গেছিলেন আলাউদ্দিন। টুংটাং টুংটাং টুং টুংটাং, বেহালা বাজিয়েছিলেন হিউম্যান সান। সারেগামা পাদানিসা হারমোনিয়াম, সুলতানা রেজিয়ার ঝরেছিল গান। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, শতেনীয় 1700 কট তাল খোল। জলসাতে ছিল আর মজার জিনিস, সবকিছু লিখে গেছেন মেঘাস্তি। ভেরি গুড, খুব ভালো। তাহলে দেখি মুখস্থটা আছে, রং এইবার বডি ল্যাঙ্গুয়েজ ঢুকিয়ে দিল। আর প্রত্যেকটা কথার একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে। কেউ কেরকম ভাবে বলতে পারে না আই লাভ ইউ, কেউ বলে আমি তোমাকে মন করে দেবো। প্রত্যেকটা কথার একটা বডি ল্যাঙ্গুয়েজ ভগবান ঢুকিয়েই দেয়, ওটা শিখতে হয় না। খালি মুখস্থটা হচ্ছে আসলে। কারণ তোর যদি মুখস্থ না থাকে তুই খেলতে পারবি না। কোন ওয়ার্ড নিয়ে তুই কি খেলবি তুই জানিস। এটাই ফ্ল্যাট বলে আমি ওই কথার ইয়েটা বোঝাতে পারছি না, অন্যান্য স্ক্রিপ্টটাই বোঝাতে পারতাম। যতক্ষণ না মুখস্থটা ছড়ছড়ে হচ্ছে ততক্ষণ তুই অভিনয়ের বলিতে ঢুকতেই পারবি। বস বাবু, ভেরি গুড। কি আছে কি? হ্যাঁ, কি করে মুর্শিদাবাদ থেকে আসবি, থাকবি, আবার মুর্শিদাবাদে গিয়ে পটি করে দিবি, এটাই করবি সারা জীবন? হ্যাঁ, একটা কবিতা বলতে পারবি না? স্কুলে যাস না? হ্যাঁ, তাহলে একটা কবিতা স্কুলে গিয়ে কি করিস? পড়াশোনা করিস না? বাংলা ইংলিশ কোনো কবিতা জানিস না? বাংলা কবিতা জানিস না? ছড়া জানিস না? ছড়া বল। আয়, নাম কি? জয়শ্রী মজুমদার। ছড়া বল। হ্যাঁ, 3 তারিখ 4 তারিখ যা পারিস বল। 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শীতের বেলায় 2 প্রহরে দূরে কাঁধে ছাদে পড়ে। ছোট মেয়ে রুদ্দুরেছে বেগনি কালার শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরে। ওই বুঝি বই মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি। এইবার তুই বল, এটাই বলবি তোর তো সর্দি হচ্ছে, হ্যাঁ, নাক থেকে যেগুলো বেরোয় এগুলো বেরোচ্ছে, হাঁচি হচ্ছে, এটা করতে করতে এই কবিতাটা ছড়াটা পারবে। এবার তো সর্দিটা আসুন, ছড়াটা আসুন না, ঠিক আছে? ওইগুলো যেন থাকে আর ছড়াটা। 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শীতের বেলায় 2 প্রহরে দূরে কাঁধে ছাদে পড়ে। ছোট মেয়ে রুদ্দুরেছে বেগনি কালার শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরে। ওই বুঝি মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি। ভেরি গুড, এই তো অভিনয় হবে। হবে না মানে? তাহলে এটা মাথা ঠান্ডা করে স্মার্টলি করতে হবে, ভাবতে হবে এটাকে। বাচ্চাদেরকে অভিনয় করা খুব সহজ, কারণ কি আমার হাতে যখন একটা স্ক্রিপ্ট আসে, আমি এখানে এরকম দাঁড়াবো, ওরকম বলবো, ওরা প্যারাজ প্যারাজ করে ঘুরে বেড়াবে, ওদের যেভাবে বলবো সেরকম ভাবে করে দেবে। ওরা নিজেরা কিছু ভাবে না, আমরা নিজেরা ভেবে নিই। তারপর ডিরেক্টরের ভাবনাটা শুনি, কিছুটা ডিরেক্টর যেটা ভাবে সেটা করি, কিছুটা আমি যেটা ভাবি সেটা করি। ছোটবেলা কিছুই না, বড়রা ওরা খুব মনটা পরিষ্কার করে এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আসল ক্যারেক্টার বেরোনো খুব মুশকিল। কে আসবে, কেউ আসবেন আপনারা? ধরুন আসুন, খালি ছোটদেরই বকবো, বড়দের বকি। আপনি কোথায় থাকেন? আমি চালিয়ে যাচ্ছি। আমার প্রিয় বন্ধুরা,
আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। আমি সেই দৃশ্য কখনোই দেখতে পারবো না, যে মদিনার গলি আমার বন্ধুর রক্তে লাল হয়ে গেছে। যাবার আগে একটাই অনুরোধ, অর্থ বা সম্পত্তির জন্য নিজের আত্মীয় বা ভাইদের সাথে কখনোই ঝগড়া করবেন না। আল্লাহর কাছে এর থেকে বড় পাপ আর হয় না। ভেরি গুড, খুব ভালো হয়েছে। কিন্তু যেটা প্রবলেম হয়েছে, একটা ওয়ার্ড ভুল আছে, সেটা বড় ব্যাপার না। আপনি এখন যে সময়টা পেয়েছেন এর থেকে বেশি সময় পাবেন, কাজের সময়। কিন্তু আপনারা ট্রেন ধরার তারা কেউ বলবে না আপনার টাইম আছে। হ্যাঁ, ভুল হতেই হবে, কিন্তু এই ভুলটা থেকে আমরা কিছু বড় তাড়াতাড়ি বলবো না, একবারে বলবো না। কারণ কি, একটা আমি যাচ্ছি সিনেমা দেখতে, ওইখানে ভাত রাখা আছে, ভাতটা খাবি, এটা তো বুঝতেও সময় লাগবে। তারপর লাইটটা নেভাবি, নিভিয়ে ঘুমাবি, আর জানলা করে রাখবি না, ঠান্ডা লেগে যাবে। প্রত্যেকটা কথা আমরা কিন্তু নানান কারণে বলি, তো সেই গ্যাপটা সিনেমা যারা দেখছে তাদের বোঝার সময়টা দিতে হবে। আর আপনার ডায়লগের মাঝখানে মিউজিক করবে, সেই সময়টা আপনাকে দিতে হবে, আপনার সিনটা বড় হবে। তাহলে নেক্সট আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। আমি কখনোই সেই দৃশ্য দেখতে পারবো না, যে মদিনার গলিতে আমার বন্ধুদের রক্ত লাল হয়ে গেছে। যাওয়ার আগে শুধু একটাই অনুরোধ, টাকা ও সম্পত্তির জন্য নিজের ভাই ও দেশের সঙ্গে কোনোদিন ঝগড়া করো না। আল্লাহর কাছে এর থেকে বড় পাপ আর কিছু নয়। ভুল কি হলো স্যার, একটা জায়গায় তোমাকে জিজ্ঞেস করি, তুমি তো জানো দেশের ভাইয়ের একটা বাংলা গলিতে রক্ত, হ্যাঁ, ফাম্বেল কথা জড়িয়ে যাওয়া, তাড়াহুড়ো করছিস আর একদিকে তাকাচ্ছিস কেন? বসে আছে 40,000 লোক দিয়ে দেয়, কতখানি জায়গা দিয়ে থাকবে পুরোটা, তাদের সময়টা পাবি। আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। আমি যদি স্টপ ওয়াচে এখন তোদের শুট করি, আস্তে আস্তে মরে যাবে। এই 6টা লাইন তোরা বলছিস খুব বেশি হলে 15 সেকেন্ডে, আমি বলবো 1 মিনিটে। নার্ভাস হবি কেন? বোকা, পয়সা দিয়েছিস তুই, তোর পয়সা, তুই কেন নার্ভাস হবি? হ্যাঁ, আরেকবার কর ভালো করে। কি হলো তাহলে? কি বললাম? কি করতে হবে? মাঝখানে সময় দিতে হবে। কমাদারিতে দিলি 1000 তুই কেউ এখন পর্যন্ত? না, এখন এটা কিন্তু আমি বলছি তুই করছিস না, এটা প্র্যাকটিসের ব্যাপার, বাড়িতেও করতে হবে, না হবে না। এখন যতটা পারবি কর। আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। আমি সেই দৃশ্য কখনোই দেখতে পারবো না, যে মদিনার গলিতে আমাদের বন্ধুদের রক্তে লাল হয়ে গিয়েছে। যাওয়ার আগে শুধু একটাই অনুরোধ, নিজের সম্পত্তির জন্য, অর্থের জন্য নিজের ভাই বা দেশের সঙ্গে ঝগড়া কোনোদিন করো না। আল্লাহর কাছে এর থেকে বড় পাপ আর কিছু নেই। সেম ভুল, প্রথমবার যা করছিল এবার ভুল আছে, ওটাও হয়নি, এটাও হয়নি। বস, নেক্সট কে আসবে? ওদিকে তাকিয়ে থাকবেন না, আপনাকেও আসতে হবে একদিন না একদিন। হ্যাঁ, এখন হাত তুলতে হবে না, সব তুলে চলে আসবে। চশমা ছাড়া তুই দেখতে পারিস না? চশমা ছাড়া তো পাঠ করতে হবে তোকে, চশমা খুলে পারো, প্র্যাকটিস করো। রেডি, অ্যাকশন। আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। আমি সেই দৃশ্য কখনোই দেখতে পারবো না, যে মদিনার গলিতে আমার বন্ধুদের রক্তে লাল হয়ে যাচ্ছে। আরেকবার বুঝতে পেরেছি, গলিতে রক্তে লাল হচ্ছে,
ভুল করেছিস তো, মনটা ওটা পড়ে আছে, পরেরটা আটকে যাচ্ছে। আচ্ছা বুঝেছি। আচ্ছা এইটা নিচ্ছিস না, গ্যাপটা নিচ্ছিস না। আমার প্রিয় বন্ধুরা, এতখানি গ্যাপ হবে? আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। আমি সে দৃশ্য কখনোই দেখতে পারবো না, যে মদিনার গলি আমার বন্ধুদের রক্তে লাল হয়ে উঠছে। যাওয়ার আগে একটাই কথা, সম্পত্তি বা অর্থের জন্য নিজের ভাই বা দেশের সঙ্গে ঝগড়া করো না। আল্লাহর কাছে এর থেকে বড় পাপ আর হয় না। বেশ till now। এইবার কি আরেকটু ম্যাচুরিটির জন্য এক একটা কথার ইমোশন তো এক এক রকম। আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিয়ে যাচ্ছি না, আমার ভাগ্য নিয়ে যাচ্ছে, এটা যেভাবে বলছিস, আমি সেই দৃশ্যটা কখনোই দেখতে পারবো না যে মদিনার বলি আমার বন্ধুদের রক্তে মানে ব্যথাটা মেটাতে হবে। ব্যথা যাওয়ার আগে অনুরোধ পড়ে যাচ্ছিস, এইটা কি করো না, ভাই বা দেশের সঙ্গে অর্থ বা সম্পত্তি নিয়ে ঝগড়া করো। বোঝ, ঝগড়া করার দুটো জিনিস থাকে, দেশ আর ভাই। ভাই মানে এখানে আত্মীয় স্বজন, বোন ভাই আত্মীয় স্বজন। দেশ মানে সংস্কৃতি। দেশ বা ভাইয়ের সঙ্গে সম্পর্ক ঝামেলা কি কারণ হয়? দুটো কারণ হয়, অর্থ বা সম্পর্ক। ঠিক আছে, এবার এটা বুঝে বললেই হবে যে ঠিক আছে বস। নেক্সট। আমি তো না আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজে থেকে যাচ্ছি, আমার ভাগ্য আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। আমি সে দৃশ্য কখনোই দেখতে পারবো না যে মদিনার বুঝতে পারছি না, তোকে দেখতে হবে না। আমি তো দেখতে পাচ্ছি মদিনার করে লাল হয়ে উঠছে আমার বন্ধুদের রক্তে। তুই যদি দেখতে পারিস, বুঝতে পারিস, তাহলেই হবে, না মুখস্থ হবে না। আমরা তো আর মেশিন না যে যেরকম মুসলিম মতন এখানে ঢুকিয়ে দিল কাগজ, এখান থেকে বেরিয়ে গেল। তোকে না মুখস্থ হয় কখন? যখন বুঝিস। আর অভিনয় করতে গেলে বুঝে মুখস্থ করতে হবে, পরীক্ষায় পাস করতে গেলে না বুঝে মুখস্থ করলেও হয়। হয়ে গেল? আরো টাইম নেই। নেক্সট। না টাইম নেই, ভুলের শাস্তি তো পেতেই হবে। বস আরো কোট আর বস, তোর ভাগ্য বড় কান ধরাচ্ছি না। নেক্সট কে আসবে? আপনি আসুন না, হাসছেন সবাই। রেডি? আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজে চলে যাচ্ছি না, আমার ভাগ্য আমাকে নিয়ে যাচ্ছে। আমি কখনোই এ দৃশ্য দেখতে পারবো না যে মদিনার গলি আমার ভাইয়ের রক্তে লাল হয়ে উঠছে। তাই যাওয়ার আগে একটাই অনুরোধ, অর্থ বা সম্পত্তির জন্য নিজের ভাইয়ের সঙ্গে বা দেশের সঙ্গে কখনো ঝগড়া করো। আল্লাহর কাছে এর চেয়ে বড় পাপ আর হয় না। খুব ভালো, খুব ভালো হয়েছে। খালি মদিনার গলি আমার ভাইদের রক্তে লাল হয়ে উঠছে না, বন্ধুদের রক্তে। কারণ শুধু ভাই না, বোনেরাও আছে, মহিলাও আছে। খুব ভালো হয়েছে। বসুন। নেক্সট। যাদবপুর। দেরি করে এলে এই প্রবলেম গুলো হয়, অত্যাচারিত হতে হয়। চলে আয়। বুঝতে হয়েছে তো? কষ্ট অভিনয় করতে হবে, অনেক কিছু হবে। তোদের এখানে কি ওয়ার্কশপ হয়? তোরা একে অপরকে আগে থেকেই চিনিস? আচ্ছা। আমাদের কয়েকটা গ্রুপ এখন আর আসে না, আমি উনি
এরা নিউ আছে কয়েকজন। শনি রোববার করে ক্লাস হয়, অনেক সময় কাজের ব্যস্ততার কারণে আসা হয়। হ্যাঁ, সে তো বটে, আগে কাজ। রে, কি নাম রে তোর? আমার নাম নিশা। আবার নিশা? বাবা রেখেছে না তুই? মা রেখেছি। বাবা রেখেছিল না? বাবা মা দুজনে মিলে রেখেছি। রেডি, অ্যাকশন। আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজে থেকে যেতে চাইছি না। আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। আমি সেই দৃশ্য দেখতে পারবো না যেখানে মদিনার গলি আমার বন্ধুদের রক্তে লাল হয়ে উঠেছে। যাওয়ার আগে একটাই অনুরোধ করি, আর তুই যদি পারফর্ম করিস তোর সামনে, যদি ভালো লাগবে। পারফর্ম করছে প্রথমবার, এমনিতে যাদবপুর থেকে এসছে। যাই হোক, আমি যাদবপুরে যাই। হ্যাঁ, তো কি হয়েছে বলতো, তুই মুখস্থ করেছিস, বুঝিস না, সেই জন্য আটকে যাচ্ছে। তোকে যখন মুখস্থ বুঝে অনুরোধটা কি, ঝগড়া করো না। ঝগড়াটা কি নিয়ে করো না? সম্পত্তি আর অর্থ নিয়ে করো না, তাদের মধ্যে করো না, ভাই আর দেশের সঙ্গে করো না। এরকম ভাবে বুঝতে হবে, বুঝলেন, বুঝতে হবে। ঠিক আছে, আপনি আসুন। বাবা, পরিচয় নেই, প্রথমবার দেখলাম। আসুন। প্রিয় বন্ধুরা, আমি নিজে থেকে যাচ্ছি না, আমার ভাগ্য আমাকে নিয়ে যাচ্ছে। আমি এই দৃশ্য দেখে আপনি আসুন। এখন ঠান্ডা রেডি, ক্লিয়ার করে দেন। হ্যাঁ, বুঝতে পারছি। না, ও ভেবেছিল বলতে যাবে। পরে আছে, বলুন, অ্যাকশন। প্রিয় বন্ধুরা, আমি নিজে থেকে এখান থেকে যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। আমি এই দৃশ্য দেখতে পারবো না। আমার বন্ধুরা এই মদিনার গলিতে রক্ত বইছে। যাওয়ার আগে আমি একটাই অনুরোধ করতে চাই, সম্পত্তি আর অর্থের কারণে ভাই মা নিজের দেশের সাথে ঝগড়া করো না। আল্লাহর কাছে এর থেকে বড় পাপ আর কিছু হয় না। এই মুখটা খুঁজছেন কেন? আপনার মধ্যে তো শুনি, আপনি তো সাধু, আপনি তো মোহমায়া ত্যাগ করেছেন, তাহলে আপনার মধ্যে বিরক্তিটা আসবে কোথায়? বুঝতে পারছি, তৃপ্ত ব্যাপার থাকবে, একটা আলোর ছটা বেরোবে। আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজে যাচ্ছি না, এখান থেকে নিজে থেকে, এগুলো কনফিডেন্সের অভাবে বেরোয়। এইটা কাটিয়ে, এটা অমিতাভ বচ্চনেরও হয়, আমারও হয়, আপনারও হবে। এটা খুব সাধারণ। কারণ সামনে ক্যামেরা 40 জন থাকলে একটা কনসেন্ট্রেশন ব্রেক হবে, যেই হোক, সেইটা ওভারকাম করাটাই শিল্প। আপনি কি ভাবছেন অমিতাভের ইয়ে হয় না, টেনশন হয় না ডান্স স্টেপ করার সময়, কোন স্টেপটা কোন স্টেপের পরে? এই বয়সেও তিনি তার অধ্যাবসায় দিয়ে অভিনয়ের নাচটা চালিয়ে যাচ্ছে। প্র্যাকটিসটাই আসো, বসুন। আপনি আর না বসে এখানে চলে আসুন ডাইরেক্ট, আবার বসবেন, আবার উঠবেন। তুমি নতুন যৌবনের দুধ তো, তুমি আসবে। দাও, এমন অভিনয় করলে টয়লেট পেয়ে গেল। আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজে যাচ্ছি না, আমার ভাগ্যই আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। আমি সেই দৃশ্য কখনোই দেখতে পারবো না যেখানে আমাদের
মদিনার গলির রক্তে লাল, আমার বন্ধুদের রক্তে লাল হয়ে উঠছে। যাওয়ার আগে একটাই অনুরোধ, সম্পত্তি বা অর্থের জন্য কখনো নিজের দেশ বা সম্পত্তি বা অর্থের জন্য কখনো নিজের ভাই বা দেশের সঙ্গে ঝগড়া করে। আল্লাহর কাছে এর থেকে বড় পাপ আর নাই। অ্যাটিটিউডটা খুব ভালো ছিল। মোস্টটা ডিপেন্ড করে, তাহলে আপনি ইয়ে করতে পারবেন। এই মোবাইল দেখছিস কেন? স্ক্রিপ্টটা এখন থেকে কি হবে? এখানে যে কিছু মনে রাখতে পারছিস না? যারা যারা পারফর্ম করছে সবার পারফর্ম দেখ, সবার কাছ থেকে শেখাতে থাকি। হ্যাঁ, তো হয়নি, হয়েছে, পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেলে আবার পাবে, একবারে পড়ে যাবে। রেডি, অ্যাকশন। আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজেই যাচ্ছি না, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। আমি কখনোই সেই দৃশ্য দেখতে পারবো না। মদিনার গলি আমার বন্ধুদের রক্তে লাল হয়ে উঠেছে। যাওয়ার আগে আমার একটাই অনুরোধ, দেশের সম্পত্তি বা অর্থের জন্য নিজের ভাই বা দেশের সাথে ঝগড়া করো না। আর এর থেকে ভুলেও যায়, হাসেও, বুঝতে পারি। না না, ভুলে যাচ্ছে সেটা বড় ব্যাপার না, যেটুকু গোলালো না সেটুকু তো আমি ভুলিয়ে দিই। ভুলে গেছি আমার এবার কোথায় অপরাধ করতে হবে না। তাড়াহুড়ো করছিস কেন? তাড়াহুড়ো তো ভুলবি, আমি তো বলছি রিহার্সাল কর, মাঝখানে সময় নেই। ওখানেই তো তুই পরের ওয়ার্ডটা মনে করবি। তুই যদি তাড়াহুড়ো আমার বন্ধুরা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, আমার করে যাচ্ছি, আমি ভুল করবো, কোন ভয় করবো। বাস আপনি আসুন। হ্যাঁ, যারা আসুন। সবার থেকে ভালো করে দেখিয়ে দিন তো, বলুন। এই যে বোর্ডে এতক্ষণ লেখা ছিল, ওনার মাঝে বুঝেছি ক্লাস করতে এসেছিস, তাহলে কি করে হবে? তুই না শিখিস? কোন ক্লাস? 7, মানে অ্যালজেব্রা শুরু হয়ে গেছে, তাও তোর বুদ্ধি খোলেনি। কোথায় বাড়ি? নরেন্দ্রপুর। ওখান থেকে তুই অভিনয় শিখতে এসেছিস, বাড়ি যাবি, কি বলবি কি শিখেছিস? খরচাটা হলো তোর বাবা মার? কি শিখলি তুই এখানে বসে বসে? স্লিপটা ভুলে যা, শিখলি কি? নিজেকে ফাটিয়ে দিস না, কিছু শিখলে থাক। আর যদি মনে হয় যে না বাবা মা জোর করেছে কি এখানে আসতে, তোর ইচ্ছা, বাবা বলেছে অভিনয় করতে, তোর ইচ্ছা না, হ্যাঁ? তাহলে মন দিয়ে শিখছিস না কেন? সবাই এই বাচ্চা দুটো কবিতা বললো, সবাই এখানে পারফর্ম করছে, তুমি অনেকক্ষণ ধরে বসে গেছো। তুই কেন বলছিস না আমার মুখস্থ হয়নি, আমি মুখস্থ করবো কি করে, পেনের পেপার করি? এগুলো তোই করতে হবে, আমরা তো কেউ ভগবান নয়। তোদের মধ্যে যদি ইচ্ছা না থাকে তোদের দোষ, তোদের ভুল। আমি কি করতে পারি বল? তাই তুই কর, যা লিখে নিয়ে যাবি, মুখস্থ করি বাড়িতে গিয়ে। প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিজের ইচ্ছা যাচ্ছি, আমাকে আমার ভাগ্য নিয়ে যাচ্ছে। এখানে ভুলাই গেছি, ভুলাই তো আমিও অনেকদিন আগে গেছি, কিন্তু ভুলাই গেলে তো হবে না। দর্শকরা ভুলাই যাবে, প্রডিউসার ভুলাই যাবে, তাহলে কি হবে? না ভুলায় একবার চেষ্টা করতে হবে। আসতে দেখি ভুলাই না গিয়ে যেটা তুই দেখ মুখস্থ করেছিস তো, সেই ঘটনাটা চোখের সামনে সবাইকেই বলতে পারিস না, ঘটনাটা ঘটছে দেখ, এই সবার সামনে দাঁড়িয়ে আছে আমার প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে নিতে যাচ্ছি না,
আমার ভাগ্য নিয়ে যাবে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার কি দেখছিস তুই, এদের একে একে মারছে, রক্ত গলিতে রক্ত পড়ে আছে, তোর ভক্ত তোর কাছে এসেছিল একদিন আগে, চিনিস সেরকম পড়ে আছে, ছুরি ফুরি দিয়ে মেরে দিয়েছে তাকে। আমি কখনোই সেই দৃশ্য দেখতে পারবো না যে মদিনার গলি আমার বন্ধুদের রক্তে লাল হয়ে উঠছে। তুই যদি দেখতে পারিস তুই বলতে পারবি, তুই মুখস্থ করিস জীবনে অভিনয় হবে না। বল। আমার প্রিয় বন্ধুরা, কুলায় যাচ্ছে, ওষুধ তো আমার কাছে নেই, আমি বলবো এটা খেয়ে নে আর কুলাবে না। বস, বুঝতে পারছিস কি হচ্ছে? তুই বুঝতে পারলে তোর উন্নতি হবে, নাহলে হবে না। তাই এবার এখানে পড়ার থেকে বাইরে পড়ে আসবে। কি বাথরুমে যাই বলছিস না? না শুকিয়ে গেছে? যা। ও আপনি বাথরুমে টয়লেটে যান? তো